নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে চট্টগ্রামের স্থানীয় বিএনপি। নেতাকর্মীদের বাড়ি গিয়ে হয়রানি করা হচ্ছে বলে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ জমা দেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মঞ্জুর আলমের প্রতিনিধি। তবে অভিযোগ অস্বীকার করেছেন সিএমপি কমিশনার। চট্টগ্রাম থেকে রাজীব সেন প্রিন্সের তথ্যে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মঙ্গলবার বিকেলে অভিযোগ জমা দেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মঞ্জুর আলমের প্রধান নির্বাচনী সমন্বয়ক আমির খসরু মাহমুদ চৌধুরী। একটা তালিকা দেওয়া হয়েছে বিরোধী দলের নেতা কর্মীদের নামে এবং তাদেরকে গ্রেফতার, হয়রানি সহ যা প্রয়োজনীয় যা কিছু করার, যাতে করে নির্বাচনে তাদের কোনো ভূমিকা থাকতে না পারে। তবে তার এই অভিযোগ অস্বীকার করেছেন সিএমপি কমিশনার। প্রার্থীর পোস্টারের পর পোস্টার লাগানো হচ্ছে, ভয়ভীতি দেখানো হচ্ছে, এই ব্যাপারে সুস্পষ্ট কিন্তু কোনো বক্তব্য কোন পক্ষ থেকে আসেনি। এদিকে বস্তুনিষ্ঠ ও প্রমাণসহ লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু শান্তিপূর্ণ রাখার চেষ্টা আমাদের আপ্রাণ চেষ্টা করি। আমরা ঢালাও অভিযোগ না দিয়ে বা হাওয়ায় ভাসিয়ে দেওয়ার অভিযোগ না দিয়ে অভিযোগগুলা বস্তুনিষ্ঠ হয়, প্রমাণ সাপেক্ষ হয় এবং লিখিত অভিযোগ হয়। মামুন উর রশিদ, মোহনা, ন্যাশনাল ডেস্ক। চট্টগ্রামে সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করেছেন চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল বাতেন। এ সময় চট্টগ্রাম সিটির 719টি ভোট কেন্দ্রে 17,000 পুলিশ ও আনসার এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রের জন্য বাড়তি নিরাপত্তার কথা জানান তিনি। নগরের লাভ লেইন এলাকায় সকালে রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সব স্তরের আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে নির্বাচন অফিসে দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে নগরীর উল্লেখযোগ্য ভোট কেন্দ্র, ফল প্রকাশের স্থান সহ বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রিন মেগা সিটি ও ডিজিটাল চট্টগ্রাম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগের সমর্থিত মেয়র প্রার্থী আজম নাসির উদ্দিন। স্বপ্নের মেগা সিটি গড়তে চাই জলাবদ্ধতা মুক্ত জনবান্ধব চট্টগ্রাম শিরোনামে বেলা 11:30টার দিকে নগরীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে নগরবাসীর প্রতি ইশতেহার তুলে ধরেন প্রার্থী নিজেই। 36 দফা ইশতেহারের মধ্যে নগরীর খাল ও নালাগুলো আগের অবস্থায় ফিরিয়ে আনা, আবর্জনা পরিষ্কারে বোর্ড গঠন, নতুন খাল খনন, কর্ণফুলীর মুখে সুইচ গেট নির্মাণ, চর খনন করা ও 1995 সালে সিডিএ প্রণীত মাস্টার প্ল্যান বাস্তবায়ন অন্যতম। আমাদের যে সমস্ত খালগুলো ভরাট হয়ে গেছে, দখল হয়ে গেছে, ওগুলো পুনরুদ্ধার করতে হবে এবং জলাধার তৈরি করতে হবে। যে নালার নর্দমাগুলো যেগুলো আছে এগুলোর গভীরতা বৃদ্ধি করতে হবে, প্রশস্ত করতে হবে, পাহাড়ের খনন বন্ধ করতে হবে। চট্টগ্রাম নগরকে নান্দনিক জন বান্ধব, যানজট মুক্ত, জলাবদ্ধতা মুক্ত, দূষণ মুক্ত নগরে পরিণত করতে সকল মহলের সাথে আলাপ আলোচনা করে যুক্তি ও প্রজ্ঞার মাধ্যমে প্রকৃত সমস্যা চিহ্নিত করে টেকসই সমাধানের ব্যবস্থা গ্রহণ করে আমাদের